আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি আমার তো দুটো প্রোগ্রাম আছে না, আমার দুটো প্রোগ্রাম আছে, আপনি আমাকে আমার দুটো প্রোগ্রাম আছে, আমি বাসন্তীতে যাবো, আমি সন্দেশকারীতে আপনি আপনি এরকম ভাবে করতে পারেন না, এরকম ভাবে করতে পারেন না। আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি, আমার দেখাতে হবে, দেখাতে হবে। চলুন চলুন, কিনা আমাকে দেখান, আপনি আমাকে কেন আমাকে করছেন, আপনি আমাকে কি করতেন? আমার দুটো প্রোগ্রাম আছে, আমাকে কোথায় যেতে দেবেন? আমার দুটো প্রোগ্রাম আছে, আপনি আমার সাথে অসভ্যতা করছেন কেন? অসভ্যতা করছেন কেন? আপনি অসভ্যতা করছেন, আপনি অসভ্যতা করছেন কেন? अरेस्ट करें, इसका आप मेमो दीजिए इनको, अरेस्ट मेमो इनको दीजिए, इनको दीजिए, इनको बुलाए। আপনি আমার দুটো প্রোগ্রাম আছে, কোথায় আটকাচ্ছেন আপনি আমাকে? আপনাকে যেতে বলছি, আপনি চলুন না। আপনি আমার কোন বেসিসে যেতে বলছেন? আপনি আমাকে রিটার্ন দেন, আপনি আমাকে রিটার্ন দেন, আপনি আমাকে রিটার্ন দেন। আপনি আমাকে অ্যারেস্ট করতেন, করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রিটার্ন দেবেন না। আপনি আমাকে কেন অ্যারেস্ট করছেন? কিসের বেসিসে অ্যারেস্ট করছেন? এটা আমাকে দিতে পারেন না। আপনি আসুন, আমি যদি 144 ব্রেক করি, তার জন্য আপনি আমাকে বলুন। হ্যাঁ বলছে, সেটাই তো বলা হচ্ছে আপনাকে, সেটা কি? সেটা কি? আপনি মুখে বললেন হয়ে গেল। আজকে এই যে অ্যারেস্ট করা হলো, এটা বাংলার জন্য লজ্জা, এটা সুস্থ সমাজের জন্য লজ্জা, এটা গণতন্ত্রের জন্য লজ্জা। নওশাদ সিদ্দিকী সেখানে যাচ্ছিলেন, সারা বাংলায় যে পরিস্থিতি, বাংলার মা বোনেদের সাথে যে ঘটনা ঘটেছে, সন্দেশখালী মা বোনেদের সাথে যে ঘটনা ঘটেছে, এবং বাংলায় আজকে যে গুন্ডারাজ প্রতিষ্ঠিত হয়েছে এই পুলিশের সহযোগিতায়, সেই গুন্ডার রাজকে যাতে মানুষের সামনে না উঠে আসে, তাই আজকে পুলিশ নিজে থেকে শাসক দলের হয়ে শাসক দলের গোলামি করতে করতে আজকে শাসক দলের কুত্তাতে পরিণত হয়ে গেছে। তাই যেখানে 144 ধারা, সেখানে গেলেন না, তার 62 কিলোমিটার আগে পুলিশ অ্যারেস্ট করছেন। কি বলছেন না, 144 ধারা ব্রেক করছেন। এটা ভাবতে লজ্জা লাগে যে যেখানে 44 ধারা রয়েছে সেখানে তিনি গেলেন না, কি করে তিনি 144 ধারা ব্রেক করলেন? না, আসলে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করতে হবে। তার কারণ হচ্ছে, নালে ওই সন্দেশখালীর যে শিবু হাসদা, শাহজাহানদের যে গুন্ডারাজ মা বোনেদের সাথে যে অন্যায় অত্যাচার করেছেন, সেই অসহায় মা বোনেদের কণ্ঠকে চেপে দেওয়ার জন্য, তারা যাতে না বিচার পায়, তৃণমূলের লিডাররা যারা করেছেন এই নোংরা কাজ, তাদের সহযোগিতা পাইয়ে দিতে আজকে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে পুলিশের কোনো লজ্জা হয় না, পুলিশ যাকে খুশি অ্যারেস্ট করতে পারে। এটা বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে, এর জবাব বাংলার সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নেমে শাসক দলকে বোঝাবে এবং আগামী লোকসভা ভোটে মানুষের জবাব দেবে।